বিসমিল্লাহির রহমানির রহিম। রুজি রোজগারের বরকত সম্পর্কে কোরআন হাদিসে কিছু জরুরি আমল আছে, সেই জরুরি বিশেষ আমলগুলোর আলোচনা করছি। ঈমানওয়ালাদের জন্য রুজি রোজগারে বরকতের কিছু বিশেষ আমলের মধ্যে প্রথম আমল 5 ওয়াক্তের নামাজ খুশু এবং ধ্যানের সঙ্গে কায়েম করা। এ বিষয়ে বিখ্যাত হাদিসটি এই: মান হাফাজা আলা সলাতি আকরামাহুল্লাহু তাআলা বিখামসি খিসাল ইউরফাউ আনহু যিকুল আয়েশ। হাদিসের প্রথম অংশ বা খানিকটি অংশ পড়ে শোনালাম, যার মানে এই: ফরজ নামাজের পাবন্দি যে ঈমানওয়ালা করবে, আল্লাহ পাক তাকে 5টি পুরস্কারে পুরস্কৃত করবেন। তার মধ্যে একটি পুরস্কার এই যে রুজি রোজগারের সংকীর্ণতা তার কাছ থেকে হটিয়ে দেওয়া হবে, তার মানে তার রুজি রোজগারে বরকত হবে। এই হাদিসটি 6টি হাদিসের কিতাবে আছে। এছাড়া দিনের ইলম চর্চা করা, কোরআন ও হাদিসের ইলম শেখা এবং শেখানো, এ সম্পর্কে হযরত ইমাম নোমান ইবনে সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আমি 16 বছর বয়সে আমার আব্বাজানের সঙ্গে হজ করতে গিয়েছি। মক্কা শরীফে দেখলাম, হারাম শরীফে হযরত আব্দুল্লাহ বিন হারিস রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করছেন, বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে ঈমানওয়ালা আল্লাহ পাকের দ্বীনের ইলম ইখলাস এবং যত্ন সহকারে মেহনত মুজাহাদার সাথে হাসিল করবে, আল্লাহ পাক তার প্রয়োজন পূরণের জন্য যথেষ্ট হয়ে যাবেন এবং এমন জায়গা থেকে রুজি দেবেন যে সে নিজেও টের পাবে না। এই হাদিসের আরবি ইবারত এই: عن عبد الله بن الحارث رضي الله عنه سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من تفقه في دين الله كفاه الله مهمة ورزقه من حيث لا يحتسب। যে ঈমানওয়ালা আল্লাহ পাকের দ্বীনের খাঁটি ইলম মেহনত মুজাহাদার সাথে শিখবে, আল্লাহ পাক তার প্রয়োজন পূরণের জন্য যথেষ্ট হয়ে যাবেন এবং এমন জায়গা থেকে রুজি দেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবেন যে সে নিজে জানতে পারবে না, টের পাবে না। হাদিসটি মুসনাদুল ইমাম আবি হানিফা নামক হাদিসের প্রামাণ্য কিতাবের বাব ফজলিত তাফাক্কুহ এই অধ্যায়ে আছে। দ্বীনের ইলম হাসিল করার অধ্যায়ে এই হাদিসটি আছে। এরপর দ্বীনের মেহনত করা, ঈমান এবং কলেমার মেহনত করা রুজি রোজগারের বরকতের বিশেষ আমল। এ সম্পর্কে কোরআনের অনেক আয়াত আছে, যে আয়াতগুলো আমরা কোরআন মাজিদ পড়ার সময় লক্ষ্য করতে পারি। এছাড়া হাদিস পাকে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার নিজের বিখ্যাত বুখারী শরীফে এই মর্মে একটি হাদিস এনে পরিষ্কার শিরোনাম রচনা করেছেন, যার মানে এই যে দ্বীনের মেহনতকারীর মালে সম্পদে বরকত হয়, তার জীবদ্দশাতেও এবং তার মারা যাওয়ার পরেও। সেই শিরোনামের আরবি ইবারত ইমাম বুখারীর এই: বাবু বারাকাতিল গাজী ফি মালিহি হাইয়ান ওয়া মাইয়িতা। হাদিসটি বুখারী শরীফের প্রথম খণ্ডের 144 পৃষ্ঠায় আছে, কিতাবুল জিহাদে। ওখানে আমরা হাদিসটি দেখে বুঝতে পারি যে হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহুর ঘটনা ইমাম বুখারী বর্ণনা করেছেন, যিনি অন্য কোনো সরকারি চাকরি করতেন না। তিনি আল্লাহর রাস্তায় দ্বীনের মেহনত করতেন, দাওয়াতের মেহনত করতেন। ফলে তার মালে আল্লাহ পাক এত বরকত দিয়েছিলেন যে তিনি যখন মারা গিয়েছিলেন, বুখারী শরীফেই আছে, তার সম্পদের সংখ্যা আপনারা নির্ণয় করবেন, 5,98,00,000 দিরহাম রেখে তিনি দুনিয়া থেকে ইন্তেকাল করেছিলেন। 5,98,00,000 দিরহাম। দিরহাম রূপোর মুদ্রাকে বলা হয়। 1 দিরহাম সমান বর্তমানের
মাপ অনুযায়ী 4 গ্রামেরও একটু বেশি। অতএব এই 5,98,00,000 দিরহামকে আবার 4 গ্রাম দিয়ে গুণ দিতে হবে, তাহলে পরে কত কেজি বা মন বা টন হবে নিজেরা আপনারা হিসাব করে নেবেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই এই বাবু বারাকাতিল গাজী ফি মালিহি হাইয়ান ওয়া মাইয়িতা এই অধ্যায়ে জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহুর ঘটনা এনে প্রমাণ করেছেন যে দিনের মেহনত করলে রুজি রোজগারে এবং সম্পদে দারুণ বরকত হয়। এছাড়া আরও কিছু আমল আছে যেগুলো বিশ্লেষণ সাপেক্ষ, কিন্তু মনে রাখতে হবে কিছু কাজ থেকে দূরে থাকতে হবে, যেমন শিরিক, ফুজুল খরচ, বদকারি, সকালবেলা ফজর কাজা করে ঘুমানো, আত্মীয়তার সম্পর্ক ছেদন করা ইত্যাদি যাবতীয় বড় বড় গুনাহগুলো থেকেও দূরে থাকতে হবে এবং তওবা ইস্তেগফার খুব বেশি করে করতে হবে। আল্লাহ পাকের সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।